জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা কিভাবে খুব সহজে কম সময়ে তাড়াতাড়ি মায়ের মন্দিরে পৌঁছবেন, চলুন সেটি এই ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির গুসকরা এবং সেখানে কিভাবে যেতে হবে, বাসে করে কিভাবে যেতে হবে সেটাই আপনারা এখানে ভিডিওতে দেখতে পাবেন। তো আমি এখন আছি নবাবহাট বাস স্ট্যান্ডে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক বাস ঢুকছে, অনেক বাস বেরিয়ে যাচ্ছে। তো নবাবহাট বাস স্ট্যান্ড থেকে গুসকরা দিকে যে বাস যায় সেই বাসে চাপতে হবে। তারপর বাসে চাপার আগে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কথাটা হচ্ছে যে বাসে ওঠার আগে জিজ্ঞেস করবেন যে বাসটি সায়েরপাড় বাস স্টপে দাঁড়াবে কিনা। কেন বলছি কথাটা, সব বাস কিন্তু সায়েরপাড় বাস স্টপে দাঁড়ায় না। বেশিরভাগ বাস দাঁড়ায় কিন্তু সব বাস দাঁড়ায় না। তাই বাস দেখেই চেপে পড়লেন যে গুসকরা যাচ্ছে অতএব চেপে পড়ি, সেটা কিন্তু করবেন না। আর একটা জিনিস দেখুন, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের 108 শিব মন্দির। সবাই কিন্তু কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আপনারা কিন্তু এখানেও অবশ্যই আসবেন ভোলে বাবাকে দর্শন করতে। আর এখানে 108 শিব মন্দির বলা হয়, কিন্তু এখানে 108টা নেই, এখানে 109টা শিব মন্দির আছে। এবং ভেতরে খুব সুন্দর, মানে খুব সুন্দর ভিতরটা, মন্দিরের ভিতরে খুব সুন্দর। মানে যখন আসবেন আপনারা দেখবেন মানে ভেতরটা খুব সাজানো গোছানো, পার্কের মতন, খুব সুন্দর। বর্ধমানের 108 শিব মন্দির অবশ্যই আসবেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিকানাটা, সম্পূর্ণ ঠিকানা কিভাবে যাবেন এই ভিডিওতেই থাকছে। আপনারা ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা আগের দিন শনিবার মঙ্গলবারে পুজো দিতে চান তারা আগের দিন যদি যান, কি মানে কোথায় থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় থাকবেন, কত পয়সা, এই সব কিছু কিন্তু কার সাথে কথা বলতে হবে সব কিছুই এই ভিডিওতেই থাকবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন প্রত্যেক দিন খোলা, শুধু সোমবার দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা, সকাল 9টা থেকে বিকাল 4:30। মন্দির খোলা হয় সকাল 9টা আর মন্দির বন্ধ বিকেল 4:30। আর সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোঁয়ানো বন্ধ। তাই সোমবার দিন আপনি যদি যান অবশ্যই মাকে দর্শন করতে পারবেন, কিন্তু সোমবার দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। তো সেটা আগে থেকে যদি জানা থাকে সেটা আপনাদের সুবিধা হবে। তাই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু সেটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আপনারা তথ্য জানতে পারবেন। এক ভেবে আসবেন, এসে যখন জানতে পারবেন যে ত্রিশূল ছোঁয়ানো হবে না, আপনাদের মন খারাপ হবে। এক আশা নিয়ে এসে যদি সেই আশা পূর্ণ না হয় তখন কিন্তু মন খারাপ হয়। তাই বলছি যে সোমবার দিন যদি আসেন, ত্রিশূল কিন্তু ওই দিন ছোঁয়ানো হয় না। ত্রিশূল ছোঁয়ানোর জন্য যদি আসেন সেটা কিন্তু সোমবার বাদ দিয়ে অন্য দিন যে কোনো দিন আসবেন। আর মায়ের বিশেষ পুজো হয় শনিবার মঙ্গলবার। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের পুজো হয় শনিবার মঙ্গলবার, অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হয়। তো সেই পুজো যদি দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পুজোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
আমি তো এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আমি মাঝে মাঝেই আসি, আমার খুব ভালো লাগে। এর আগে যেখানে মায়ের মন্দির ছিল সেখানেও যেতাম, এখানেও আসি, কাঁঠালডাঙ্গাতেও আসি। আমার তো খুব ভালো লাগে। আর আপনারাও অবশ্যই আসুন, মাকে দর্শন করুন, মায়ের কাছে এসে বসুন, মাকে দু চোখ ভরে দেখুন। সব সময় যে কিছু মায়ের কাছে চাইতে হবে, মা এটা দাও ওটা দাও সেটা দাও, সেটা কেন? মাকে এসে দর্শন করুন, দু চোখ ভরে দেখুন, মন ভালো হয়ে যাবে, মনে শান্তি পাবেন, মনে আনন্দ পাবেন। অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন। কৃষ্ণকালী মা জাগ্রত। আর মায়ের মন্দিরে কিভাবে আসবেন সম্পূর্ণ ঠিকানা দিয়ে ভিডিও তো আমার চ্যানেলে আছে।